উচ্চ স্বরে বলবেন, ভাঙতে পারবে? কোন মায়ের পুত জন্ম নিতে পারবে? আজকে বাইতুল আকসাকে ভাঙ্গা নিয়ে যারা এত নাটক এত সিনেমা করো, ওই রব্বে কারিমের কসম, আল্লাহর কসম করে বলি, না না না, ইসরাইল বাহিনী বাইতুল আকসাকে দখল করতে চাও স্বপ্ন, এই স্বপ্ন কোনদিন পূরণ হবে না যতদিন পর্যন্ত এই সারা বিশ্বের মধ্যে একজন মুসলমান জিন্দা থাকবে। ওই রব্বে কারিমের কসম, ওই আল্লাহ আকসা দখল করতে দেওয়া হবে না। আরো আসতে কোন জোরে বলেন। মিয়া বাড়িতে আসার সময় চুরি পইরা আইসেন হিজলাগো মতো, ঠিক কইতে কষ্ট লাগে? যখন ভোরের সময় নামেন তখন দিয়ে চিল্লা লঙ্গি মাথায় উঠান, তখন যে আসে কোথা থেকে? 500 টাকার গরম, 2 কাপের চায়ের গরম। নবীর জন্য মায়ের আবাদের নবীর আশেক দাবি করেন। এই ওমরে সারা বিশ্বের মধ্যে একজন ওমর দরকার নাই নাই। সৌদি আরব মুনাফিক, জোরে কাও সৌদি আরব কি? জোরে বলো সৌদি আরব, আরো জোরে ওমান, কোয়েত, মুনাফিক। এগুলা সব মুনাফিক, নিশ্চিহ্নিত মুনাফিক। আজকে বাংলাদেশের মুসলমান, এত ছোট রাষ্ট্রের মুসলমান, পারলে জীবনটা দিয়ে দেয় ফিলিস্তিনের জন্য। এত বড় বড় রাষ্ট্রগুলা চুপ করে বসে আছো, কথা ক্লিয়ার, কোনো কথা হবে না, ডাইরেক্ট ট্যাগ লাগাইতে হবে, সৌদি আরব মুনাফিক। মাঝে মধ্যে বাংলাদেশের মুখে ঝুঁকি মারে, প্রস্তুত থাকবেন, কথা ক্লিয়ার। নবীর বিরুদ্ধে যে কথা বলবে সে আমার বাপ হোক আর চাচা হোক, জবাই দেবো সবাই, আর ঠিক কিনা? কথা ক্লিয়ার। আজকে আপনারা জানেন ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে, যে পরিমাণ নির্যাতন করা হইতেছে, কোন সুস্থ মানুষ এটা দেখে সহ্য করতে পারে না। ছোট বাচ্চা মায়ের কোলে দুধ খায়, ওই অবস্থায় বাচ্চাটাকে সিনায় নেওয়া জোরে পাক্কা মেরে ফেলায় দেয়, মায়ের গলায় ছুরি বসায় দেয়। মা গর্ভবতী অবস্থায় বাসার মধ্যে শুয়ে আছেন, ইসরাইল নামক কুত্তা বাহিনীগুলা বোমা মারছে বাসার উপরে, মায়ের পেটে বাচ্চা, পেট ফেটে সন্তান প্রসব হয়, মা মারা যায় বোমের আঘাত। এর চাইতে আর নৃশংসতা আর হতে পারে? এত অন্যায় করা হচ্ছে মুসলমানদের উপরে আজকে। এতে ভয় পাওয়ার কিছু নাই, পেরেশানি হওয়ারও কিচ্ছু নাই, কারণ রব্বে কারিম তো বলেই দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিন, ভয় পেও না, পেরেশানি হয়ো না, বিজয় তোমাদের। সুবহানাল্লাহ। তার মানে কি ঘরে বসে ঘুমাবো? হ্যাঁ, আনন্দ ফুর্তি করব, নাচ গানে মেতে উঠবো। ঈদুল ফিতরের দিনে আমি নিজেও আনন্দ করেছি, আপনারাও আনন্দ করেছেন। আমি করেছি হালাল ভাবে, আপনাদের মধ্যে কিছু মানুষ করেছে হারাম ভাবে। কেউ কেউ আনন্দ ফুর্তি করেছে নবীর সুন্নাহ হিসাবে, কেউ কেউ আনন্দ ফুর্তি করছে শয়তানের আশিক হিসাবে। বলবেন কেমনে? যারা নবীর সুন্নাহ অনুযায়ী আনন্দ করেছে তারা ঈদের নামাজ পড়তে গিয়ে আনন্দ পেয়েছে, ঠিক কিনা? যারা নবীর সুন্নাহ অনুযায়ী আনন্দ করেছে তারা মানুষের সাথে মুসাফা করে, কোলাকুলি করে আনন্দ পেয়েছে, ঠিক কিনা? আর যেগুলো শয়তানের আশিক তারা বক্স বাজায় আনন্দ পেয়েছে। কথা বলা যাবে না, ডিস্টার্ব হয়। তো আমরা আনন্দ করেছি ঈদের সময়, কিন্তু ফিলিস্তিনবাসী আনন্দ করতে পারে নাই। আপনি আর আমি আনন্দে মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করেছি, টাকা নিয়েছি, মজার মজার খাবার খেয়েছি, অথচ ওই ফিলিস্তিনবাসীরা ঈদের দিনও তাদের উপর বোমা হামলা করেছে। তাদের চোখে রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই, পেটে খাবার নাই, পানি নাই,
ঘর নাই, মাথার উপরে ছায়া নাই, প্রখর রোদ। এবার আপনারা বলতে পারেন হুজুর সেই দেশে হয় তাতে আমাদের কি, আমরা তো সুখে আছি। আমাদের বড়রা একটা গল্প বলতেন, আমি এখানে বসে হয়তো আর একবার বলছিলাম। একদল শিয়াল রাতে ডাকাডাকি করে, প্রচুর ডাকাডাকি করে, এলাকার মানুষগুলার ঘুম নষ্ট করে। এলাকার মানুষ মিলে পশু অধিদপ্তরে বিচার দিল যে আমাদের এলাকায় শিয়ালের উপদ্রব অনেক বেড়েছে, ডাকাডাকি করে, রাত ভর ঘুমাইতে পারি না। ওই লোকগুলা এসে জঙ্গলের মধ্যে ঢুকে ঢুকে শিয়াল ধরে ধরে, যে শিয়ালগুলার কান বড়, গুলার কান কাটতেছে। কাদের কান কাটে? শিয়ালের। যে শিয়ালের কান বড়। এখন তারা যখন বড় শিয়ালের বড় কানগুলা কাটতেছে, তাকায় দেখতেছে পাশ থেকে ছোট ছোট শিয়ালগুলা দৌড়ায়। কারণ এক লোক জিজ্ঞাসা করে, এই বড়গুলার কান বড়, বড়গুলার কান কাটি, তো তোরা ছোটরা দৌড়াস কেন? তবু তো কান কাটবো না। ছোটদের উত্তর ছিল এমন, আজকে তারা বড়, তাদের কান কাটতেছেন, এর পরের পালা তো আমাদের, তাই না? পরের পালা আমাদের না? আজকে ফিলিস্তিন বড় দেশ, তাদের উপরে হামলা করে মানুষদের এইভাবে নৃশংসভাবে হত্যা করতেছে। আপনারা চুপচাপ ঘুমায় লাভ নাই চাচা, এরপরে পালা আপনারা আমার, ঠিক কিনা? এই জন্য আমরা পারি দোয়া করতে, এছাড়া কোনো উপায় আছে? যদি বর্ডার খুলে দিত তো যাইতাম, পাঞ্জাবি মাঞ্জাবি গায়ে দিয়ে, মাথায় টুপি, যা মনে পিড়ে সবগুলোর। সে তো সিস্টেম নাই, আছে বর্ডার তো আটকানো। বর্ডার খোলা থাকলে না হয় আমরা পাকিস্তানের মতো যুদ্ধ করতাম। এই পাকিস্তানি হেই বেড়ারা করছে গুল্লি, আমরা মারছি ইট, মাথা পাশে ইট মেরে ভয় এলাইছি, আর গুল্লি দিয়ে ওরা মারছে। মুরব্বীরা মিথ্যা কইছি? মহিলারা কাপড় এই পর্যন্ত উঠাইয়া ঝাড়ু দিয়ে পিটাইয়া এই পাকিস্তান গুলার ভয় এলাইছে। আমাদের তো বর্ডার আটকানো, তো ফিলিস্তিনে যাইয়া ইসরায়েল গুলার হোমানাইজ করবে সেই তো সুযোগ নেই। পারি দোয়া করতে। কি দোয়া? সবাই এই দোয়াটা বেশি বেশি পড়বেন। হাঁটতে, চলতে, উঠতে, বসতে এই দোয়াটা বারবার পড়বেন। সবাই পড়েন আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আহফাজুল মুসলিমিনাল ফিলিস্তিন, আল্লাহুম্মা আহফাজুল মুসলিমিনাল ফিলিস্তিন। এই দোয়াটা বারবার পড়বেন। যদি কারো মুখস্থ না থাকে রুমে এসে লিখে নিয়ে যাবেন। এর অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, আহফাজুল মুসলিমিনাল ফিলিস্তিন, ফিলিস্তিনবাসীকে আপনি হেফাজত করেন। বলেন আমিন। আজকে ফিলিস্তিনবাসী মারা যাচ্ছে, আমরা কিছু সংখ্যক মুসলমান বাংলাদেশে বসে কাঁদি। অথচ তাকায় দেখেন সারা বিশ্বের মধ্যে মুসলমানের দেশ কি কম না বেশি? এই মিয়া, কথা উচ্চস্বরে বলবেন, কম না বেশি? আজকে তাদের কোনো প্রতিবাদ আছে? সবগুলা হাতে চুরি দিয়ে হিজলাদের মতো বসে আছে। আমাদের অর্ধ পাশে যেই দেশকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি, সৌদি আরব, যেই দেশে আমার নবী জন্মগ্রহণ করেছেন, যেই দেশকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, যেই দেশে নবীজি মৃত্যুবরণ করেছেন, যেই দেশে নবীজি ইসলাম প্রচার করেছেন, আজকে সেই দেশ চুপ হয়ে বসে আছে। এটা কোনো ভালো মানুষের কাজ না, এটা হলো মুনাফিকের কাজ, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনবাসী মারা যায়, আর এই সৌদি আরবের কুত্তাগুলা, নালায়কগুলা, জাহেলগুলা, অসভ্যগুলা আনন্দ ফুর্তি করে, অথচ একটা কথা বলে না, চুপচাপ বসে আছে। বিশ্বাস করেন, ওটা যদি আমার নবীর দেশ না হতো, ওখানে যদি আমার নবীজি জন্মগ্রহণ না করতো, ওখানে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতো, আর ওই দেশে যদি কাবা শরীফ আর মদিনা না থাকতো, তাহলে সৌদি আরবকে ধুলায় মিশায় দিতে মুসলমান এক মিনিটও ভাবতো না, ঠিক কিনা? কত বড় মুনাফিক! শুধু সৌদি না, আরো পাশে আরব আমিরাত, দুবাই, কুয়েত, ওমান,
এই জাহেলগুলা মূর্খগুলারা বসে আছে, ভাবতেছে কি ইসরায়েলের সাথে একটু তলে তলে আলগা পিরিত করে আমরা ভালো থাকবো। বুদ্ধিমানের মতো জবাব দিবেন, কোন ব্যক্তি যদি 10 টাকা আয় করে তার চিন্তা কয় টাকা আয় করার? কথা বুঝেন নাই? কোন ব্যক্তি 10 টাকা একটা কাজ থেকে আয় করলো, তার মাথায় চিন্তা অন্য কাজে 20 টাকা আয় করবো কেমন? এটাই তো। হ্যাঁ, কথা বলেন, এটা না? যারা আজকে ফিলিস্তিনের উপরে হামলা করে আল আকসা দখল করার নিয়তে, তারা যদি আল আকসা দখল করতে পারে, তাদের নিয়ত থাকবে বাইতুল্লাহ কিভাবে দখল করা যায়, ঠিক কিনা? এই জোরে কান। তাদের নিয়ত থাকবে মাদিনা কিভাবে দখল করা যায়, ঠিক কিনা? তাইলে তোরা যে তলে তলে পীড়িত করো, ভাবছো কি বাইসা যাবা? ওরে বাঁচবা না। ফিলিস্তিন মুসলমানদের তো না খায় অত্যাচার করে মারে, আর সৌদি কুলাঙ্গার গুলাকে তোদেরকে গলায় রশি দিয়া আসমানে টানায় মারবে, ঠিক কিনা? এত আনন্দ করার দরকার নাই। দুঃখের কথা কে বলবে, কে শুনবে, কে বুঝবে? বলারও কেউ নাই, শোনারও কেউ নাই। তো আমাদের সব কথার এক কথা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গিয়েছিলেন যে ফিলিস্তিনের উপরে হামলা হবে, এটা জানা কথাই। হ্যাঁ, জানা কথা। আবার মনে রাখতে হবে, নবী কিন্তু হাদিসের শেষে এটাও বলেছেন, ওই ফিলিস্তিনের আসমান থেকেই ইসলামের পতাকা উঠতে শুরু করবে, ঠিক কিনা? তাহলে কষ্ট পাওয়ার আছে, কিন্তু চিন্তা করার কিছু, বিজয় আমাদেরই আসবে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বে কারীম, ওই আল আকসার যিনি মালিক, কাবা ঘরের যিনি মালিক, রব্বে কারীম কয়, এ মুমিন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার মতো কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মাথায় রেখে দিও, বিজয় মুমিন তোমাদেরই হবে, তবে ধৈর্য ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবর। আমি রব্বে কারীমের উপরে ভরসা রেখে ধৈর্য ধরো, পারলে প্রতিবাদ করো, আর যদি না পারো চুপ থেকে দোয়া করো, ধৈর্য ধরো, তবে অপেক্ষায় থাকো। মুসলিম বিজয় মুসলিমদেরই হবে, ঠিক কিনা? দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আজকে ফিলিস্তিনে মুসলমান হাজার হাজার মুসলমানদের মেরে ফেলা হয়। বাংলাদেশের মধ্যে কিছু মানুষ চোখের পানি ফেলে কাঁদে, তাহাজ্জুদ নামাজে কাঁদে, কত মানুষ অস্ত্র ফেলে কাঁদে। মিছিলে গিয়েছিলাম, দেখছিলাম ইন্টারনেটে, ফেসবুকের মাধ্যমে দেখেছি, মিছিল যখন করা হয়, সবাই যখন স্লোগান দেয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কতজনের চোখে টপ টপ করে পানি পড়ে। তাদের মুখের রিয়াকশন দেখলে মনে হয় যদি বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হয়, তারা যুদ্ধের জন্য এক পায়ে খাড়া, এরকম তাদের ভিতরে রিয়াকশন দেখা যায়। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে ঈদুল ফিতরের পরে সিনেমা মুভি রিলিজ হয়েছে। সিনেমা চিনেন? ঈদুল ফিতরের পরে সিনেমা, আমাদের বাংলাদেশে যিনি মুভি করে নায়ক নামে পরিচিত শাকিব খান, আরো কত খান, এদের মুভি রিলিজ হয়েছে। সব দৌড়াইয়া সিনেমা হলে যায়, বাধা দেই না, যাও, কোনো কষ্ট নাই। সব সিনেমা হলে ছবি দেখার জন্য যাই, পুরো সংসার ভাষায় ফেলে, আমাদের নায়ক এমন তেমন, এত সুন্দর ছবি আর হয় না। যাক, ভালো কথা। কিন্তু দুঃখের বিষয় দেখলাম, সাংবাদিকরা যখন সিনেমা হলের পাশে দাঁড়ায় থাকে, একজন বৃদ্ধ মহিলা দেখলাম মাথার চুলগুলা হালকা হালকা পাকা শুরু করছে। এই মহিলা সিনেমা হল থেকে বের হওয়ার পরে সাংবাদিকরা মহিলার সামনে মাইকটা নিয়ে ধরে বলতেছে, ও ম্যাডাম, আন্টিও না, আম্মা জানো না, ও ম্যাডাম, সিনেমা দেখে বের হলেন, কেমন লাগলো? দেখলাম বৃদ্ধ মহিলার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, আর কয়, আমি আমার নিজের স্বামীকে যতটা ভালোবাসি তার থেকে সাকিব খানকে বেশি ভালোবাসি। নাউজুবিল্লাহ। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, আর কয়, আমি আমার স্বামীর চাইতে সাকিব খানকে বেশি ভালোবাসি। এবার সাংবাদিকরা প্রশ্ন করে, ও ম্যাডাম, কেন চোখ থেকে পানি পড়ে?
বৃদ্ধ মহিলা ম্যাডাম কয় শাকিব খানের শেষ সিনেমা, এই সিনেমার শেষের সিনে দেখলাম নায়িকাকে শাকিব খান মেরে ফেললো। ওটা দেখে কষ্টে টপ টপ করে চোখ থেকে পানি পড়ে। বিশ্বাস করেন ভাই, এরকম সিনেমা কোনোদিন দেখি নাই। এই সিনেমা দেখে আজকে আমার চোখ থেকে পানি পড়ে। দুঃখের বিষয় হলো মুসলমান, মুসলমান নামটা লাগাইলা, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, মুসলমানের ডাক লাগাইয়া বাংলাদেশে থাকো। যেই সোনার বাংলায় প্রত্যেক দিন 5 বার সোনার বাংলায় আজানের ধ্বনি শোনা যায়, যেই সোনার বাংলায় বছরে 2 বার ঈদ হয়, যেই সোনার বাংলায় হাজার হাজার হাফেজে কোরআন, যেই বাংলাদেশে হাজার হাজার আলেম, যেই বাংলাদেশে মৃত্যুর সংবাদ শোনা মাত্র বাংলাদেশের মানুষরা পড়ে ইন্না লিল্লাহ, এই দেশে বসবাস করে ফিলিস্তিনি মুসলমানদের উপরে হামলা হয়, চোখ থেকে পানি পড়ে না। ফিলিস্তিনি মুসলমানদের উপরে এত অত্যাচার করা হয়, তাদের জন্য চোখ থেকে পানি পড়ে না, দোয়াও করো না। বাংলাদেশের শাকিব খানের সিনেমা দেখে কাঁদো। ওই রব্বে কারিমের জাত ও সিফাতের কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোর মতো জাহিল মুনাফিক আর বাংলাদেশে হতে পারে না, ঠিক কিনা? দুঃখের বিষয়, কষ্ট লাগে। ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান শুনো, মুসলমান ট্যাগ লাগাইছ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমানদের ইতিহাস ভুলে যাওয়া যাবে না। আমরা তো সেই সৈনিক যারা 313 জন সৈন্য নিয়ে হাজার হাজার কাফেরদের মোকাবেলা করেছি। আমরা তো সেই সৈনিক ওমর। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবীর হাতটা ধরে বাইরে বের হয়ে চলে আসলেন। নবীজি বলে, ওমর কি করো? ওমর কয়, আ নবী শুনেন, এত কয়েকদিন বসে ইসলামের দাওয়াত দিয়েছেন গোপনে, আজকের পর থেকে আমি ওমর যেহেতু মুসলমান হয়ে ইসলামের মধ্যে ঢুকেছি, আজকের পর থেকে ইসলামের দাওয়াত চলবে ওপেনে। ওমর নবীজির হাত ধরে বাইরে দাঁড়ায়া ডাক দেয়া কয়, হে মক্কার কাফের শোনো। নবী আমার ওমরের দিকে তাকায় আছে। ওমর কি বলে? ওমর চিল্লায় ডাক দেয়া কয়, ও আবু জাহেল, ও উতবা, ও সাহেবা শুন, আজকের পর থেকে খবরদার ইসলামের দিকে চোখ তুলে তাকানো যাবে না, কারণ আজকের পর থেকে আমি ওমর ইসলামের মধ্যে ঢুকেছি। একটা নতুন বিপ্লব ইসলামের মধ্যে ঢুকেছে। আজকের পর থেকে যদি ইসলামের দিকে চোখ রাখায় তাকাও, আজকের পর থেকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কথা বলো, আজকের পর থেকে যদি বাইতুল্লাহ কাবার বিরুদ্ধে কথা বলো, আজকের পর থেকে যদি মাদিনার বিরুদ্ধে কথা বলো, আজকের পর থেকে যদি রবের কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমি ওমর বলে দিলাম, কোন মায়ের পুত যদি মক্কার জমিনে থাকো, পারলে বলে দেখিস, আমি ওমরের তরবারিতে মাথা বডি থেকে আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ওমর এখন দরকার। এই ওমর সারা বিশ্বের মধ্যে একজন ওমর দরকার নাই। নাই সৌদি আরব মুনাফিক। জোরে কাও, সৌদি আরব কি? জোরে বলো, সৌদি আরব। আরো জোরে, ওমান, কুয়েত, মুনাফিক। এগুলো সব মুনাফিক, নিশ্চিহ্নিত মুনাফিক। আজকে বাংলাদেশের মুসলমান, এত ছোট রাষ্ট্রের মুসলমান, পারলে জীবনটা দিয়ে দেয় ফিলিস্তিনের জন্য। এত বড় বড় রাষ্ট্রগুলা চুপ করে বসে আছো, কথা ক্লিয়ার, কোনো কথা হবে না, ডাইরেক্ট ট্যাগ লাগাইতে হবে, সৌদি আরব মুনাফিক। তো চিল্লাই কলিজাটা কষ্ট ফেটে যায়। বুঝবেন কেমনে? মা হারা সন্তানদের কান্না, খবর দেখেন, দেখেন নাই কিভাবে কাঁদে? কলেজারা ফেটে যায় কষ্টে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। রব্বে কারিম বলেছেন, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। এই জন্য পেরেশান হওয়ার কোনো কারণ নাই। ধৈর্য ধরো, সময় মতো বুঝবা ইনশাআল্লাহ। আজকে সবার নজর হলো আল আকসার দিকে। আমাদের মুসলমানদের কিন্তু ফার্স্ট কাবা ছিল আল আকসা, তাই না? তারপরে রব্বে কারিমের হুকুমের পরিবর্তে আমরা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে নিয়েও কিন্তু ষড়যন্ত্র করা হয় নাই। বাইতুল্লাহ যখন সমস্ত মানুষ তাওয়াফ করার জন্য যায়, পুরা বিশ্বের সমস্ত দেশের চোখ কপালে কি, ও বাইতুল্লাহর এত দাম কেন? ইয়ামান দেশের একজন বাদশাহ আবরাহা নাম, এর মাথা উড়ে গেছে, না না, বাইতুল্লাহর এত দাম, এটা মানা যাবে না।
সৌদি আরবে এত মানুষ যায় এটা মানা যাবে না, আমার দেশে মানুষ আনতে হবে। কত বড় উল্লুক, কত বড় মাথা মোড়া বলর! এই সৌদি আরবের বাইতুল্লাহ দেখে ইয়ামানের বাদশা আবরাহা চিন্তা করলো, আজকের পর থেকে আমার দেশে মানুষ আসবে। বাইতুল্লাহ তো মদিনায়, সৌদি আরবের মধ্যে, আমি ইয়ামানের মধ্যে একটা বাইতুল্লাহ বানাবো। ইয়ামানের মধ্যে এই ইয়ামানের যে বাদশা আবরাহা, তিনি একটা বাইতুল্লাহর ঘর বানাইছে। মক্কায় যেমন বাইতুল্লাহ ঘর, তার থেকে আরো সুন্দর দামি দামি পাথর দিয়া ইয়ামানে একটা মক্কার মতো ঘর বানাইলো। তার মধ্যে নাচ আছে, তার মধ্যে নিয়ামত আছে, তার মধ্যে সুন্দরী নারী আছে, যত প্রকার শান্তি তার মধ্যে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ইয়ামানে কোনো মানুষ যায় না, কারণ মুসলমান জানে আমাদের কাবা হলো মক্কায়। ইয়ামানের বাদশা আবরাহার মাথা গরম, কিরে এত সুন্দর করে বাইতুল্লাহ বানাইলাম, এত সুন্দর করে এত দামি ঘর বানাইলাম, কিন্তু আমার ইয়ামানে কোনো মানুষ আসে না, সব যায় সৌদি আরব, মক্কায় যায়। না না, এটা মানা যাবে না। ওই মক্কা আর রাখবো না, মক্কারে ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ। এই সৈন্য বাহিনী কোথায়? ইয়ামানের বাদশা আবরাহ সৈন্য বাহিনী হাতি নিয়ে রওয়ানা। তাড়াতাড়ি চল, মক্কাকে ভেঙে ফেলবো। মক্কা যদি না থাকে, ইয়ামানে থাকবে মক্কা। মক্কার বাইতুল্লাহ থাকবে না, সমস্ত মানুষ আসবে ইয়ামানে। কত বড় গরু চিন্তা করতে পারেন? এই মাথা মোটা হাতি নিয়ে রওয়ানা, বড় বড় সৈন্য নিয়ে রওয়ানা। আরব আমিরাতের দেশের মধ্যে যখন ঢুকলো, সৈন্যরা বাধা দিল, খবরদার, বাইতুল্লাহ রব্বে কারিমের ঘর, তিনি তো হেফাজত করবেন, কিন্তু দুনিয়ার মধ্যে আমরাও কিন্তু হেফাজতের অংশ। জীবন থাকতে কোনোদিন বাইতুল্লাহকে ধ্বংস করতে দেওয়া যাবে। কিন্তু ইয়ামানের বাদশার অনেক শক্তি ছিল, অনেক সৈন্য। সৌদি আরবের বাদশা যারা ছিলেন তখনকার, সৌদি আরবের যে সেনারা ছিলেন, তারা হার মেনে গেল। ইয়ামানের বাদশা সৈন্য নিয়ে সামনে আগায় গেল। খবর নিয়ে জানতে পারলো বর্তমানে বাইতুল্লাহর দায়িত্বে ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। এবার তারা ডাকলেন আব্দুল মুত্তালিবকে, আব্দুল মুত্তালিব এদিকে আসো, তুমি নাকি বর্তমানে বাইতুল্লাহর দেখাশোনা করো, তুমি নাকি বর্তমানে এইখানের নেতা। বলে হ। আমরা আসছি ইয়ামানের দেশ থেকে, তোমাদের ঘর কাবাকে ভেঙে ফেলার জন্য আসছি, তোমার কি মত? বলে আপনারা আপনাদের কাজ করেন, আমি আমার কাজ করি। এত বড় একটা বড় ঘর ভাঙে ফেলবো, তুমি বলতেছো কোনো বাধা দিবা না? কয় না। আসার পথে অনেকগুলা উট ছিল, ওই ইয়ামানের বাদশা উটগুলাকে মেরে ফেলছে। আব্দুল মুত্তালিব কয়, আপনারা কাবা ঘর ভাঙেন, কোনো বাধা নাই, তবে আমার উটগুলা যে মারছে, উঠতে আগে উঠতে আমার। ভাই এত বড় ঘর ভাঙবো তার চিন্তা নাই, তোর উঠ মারছে, উঠ নিয়ে চিন্তা। কয় হ্যাঁ, উঠের মালিক আমি, কাবা ঘরের মালিক কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে পেরেশান হয়েও না, ভয় পেও না, বিজয় তোমাদের হবে। এই জন্য আব্দুল মুত্তালিব, এই আয়াতটা আব্দুল মুত্তালিব জানতো। আব্দুল মুত্তালিব কয়, কাবা ভাঙ্গে ভার, আমার আফসোস নাই, আমার উঠতে আগে। এই সোনারা, আব্দুল মুত্তালিবের উটের দাম দিয়ে দে, চল কাবা ঘর ভাঙতে। উচ্চ স্বরে বলবেন, ভাঙতে পারবে? কোন মায়ের পুত জন্ম নিতে পারবে? আজকে বাইতুল আকসাকে ভাঙ্গা নিয়ে যারা এত নাটক, এত সিনেমা করো, ওই রব্বে কারিমের কসম, আল্লাহর কসম করে বলি, না না না, ইসরাইল বাহিনী বাইতুল আকসাকে দখল করতে চাও, স্বপ্ন, এই স্বপ্ন কোনদিন পূরণ হবে না, যতদিন পর্যন্ত এই সারা বিশ্বের মধ্যে একজন মুসলমান জিন্দা থাকবে। ওই রব্বে কারিমের কসম, ওই আল আকসা দখল করতে দেওয়া হবে না। আরো আসতে কোন জোরে বলেন। মিয়া বাড়িতে আসার সময় চুরি পইরা আইসেন, হিজলাগো মতো, ঠিক কইতে কষ্ট লাগে।
যখন ভোরের সময় নামেন তখন দিয়ে চিল্লে লুঙ্গি মাথায় উঠান, তখন যে আসে কোথা থেকে? 500 টাকার গরম, 2 কাপের চায়ের গরম। নবীর জন্য মায়ের আবাদের নবীর আশেক দাবি করেন। আবরাহা যখন বাইতুল্লাহকে ভাঙার জন্য রেডি হয়ে গেছে, রব্বে কারিম কয়, ও ফেরেশতারা তাড়াতাড়ি আমার পাখি ছোট ছোট বাহিনীদের পাঠায়া দে। যখন ভাঙতে যাবে হাতিদের ডান পাশে চাবুক মারলে হাতি ডান দিকে যায়, হাতির বাম পাশে চাবুক মারলে হাতি বাম দিকে যায়, কিন্তু হাতির পিছনে বাড়ি মারলে হাতি সামনে যায় না। কারণ হাতিও জানে এটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এটা আমার রব্বে কারিম আল্লাহ তাআলার ঘর। ভাঙ্গা সম্ভব না। এবার ইয়ামানের বাদশা আবরাহা সেনা সদস্য হাতি থোনাম, তাড়াতাড়ি চল বাইতুল্লাহ ভাঙ। বাইতুল্লাহ ভাঙলে আমার দেশ ক্লিয়ার, আমার দেশে বাইতুল্লাহ, নতুন বাইতুল্লাহ করছি, আমার দেশে মানুষ আসবে তওয়াফ করতে, তাড়াতাড়ি বাইতুল্লাহ ভাঙ। রব্বে কারিম কয়, না 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 না, আমি আল্লাহ ধরি না ধরলে কিন্তু, ধরি না ধরলে কিন্তু, আমি আল্লাহ ধরি না ধরলে ছাড় দেব না। আমি আল্লাহ যারে ধরি বাংলাদেশ থেকে পাচার করে ভারতে পাঠাই, ঠিক কিনা? ইয়ামানের বাদশা আবরাহা সেনা সদস্যদের নিয়ে বাইতুল্লাহর দিকে হামলা করবে। হঠাৎ করে ওই নদীর উপর থেকে কিছু ছোট ছোট পাখি উড়াল দিয়ে আসতেছে। হাদিসের মধ্যে এই পাখিগুলোর নাম আবাবিল বলা হয়। এই আবাবিল পাখিগুলো আকাশ থেকে উড়ে উড়ে আসতে শুরু করছে। কোন বাইতুল্লাহ ভাঙার জন্য এই বাহিনীগুলো আসছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আবাবিল পাখি পাঠায় দিছে। এই পাখিদের মুখে কোনো বড় বোমা না, এই পাখিদের মুখে বাংলাদেশের মতো, রাশিয়ার মতো, এই বাংলাদেশ না পুরা বিশ্বের মধ্যে যত বড় বড় দেশ আছে ক্ষমতাওয়ালা, এদের কাছে যেই পরিমাণ অস্ত্র, ওই অস্ত্র এই পাখিদের মুখে ছিল না। সামান্য পাথরের টুকরা। কিসের টুকরা? পাথরের টুকরা নিয়ে আবাবিল পাখি উড়ে উড়ে আকাশ থেকে আসতেছে। ইয়ামানের বাদশা আবরাহা কয়, কি রে, আকাশ থেকে এত পাখি কা? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলো, ও পাখি মার মার, দেখা দে আমি রব্বে কারিমের ক্ষমতা। আমি রব্বে কারিম যদি ধ্বংস করতে চাই বড় অস্ত্র লাগে না, রাশিয়ার মতো পারমাণবিক বোমা লাগে না। আমি রব্বে কারিম যদি ইশারা করি রে, মশা দিয়াও শয়তান বেঈমান জালেমদের সোজা করতে পারি। আমি রব্বে কারিম যদি চাই আবাবিল পাখি পাঠায়া ছোট ছোট পাথর দিয়া ইয়ামানের বাদশা আবরাহকেও ধ্বংস করতে পারি। আমি রব্বে কারিম যদি চাই ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করে ইসরায়েলের কুত্তা বাহিনীদেরও সাইজ করতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলো, উপর থেকে আবাবিল পাখি পাথর ছুঁড়ে জোরে না হালকা ছেড়ে দেয়। হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, আবাবিল পাখিগুলা যখন ছোট ছোট পাথর ছেড়ে দেয়, এক একটা ইয়ামানের সৈন্যদের মাথার উপর থেকে ঢুকে পা থেকে বের হয়ে জমিনের মধ্যে 20 গজ ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ কি পাওয়ার! ছোট একটা পাথর উপর থেকে ছাড়ে, মাথা ঢুইকা পা থেকে বের হয়ে মাটির 20 গজ নিচে ঢুকে যায়। আল্লাহ পারে না? হাদিসের মধ্যে নবী কয়, যখনই পাথরগুলা সারা শুরু হয়েছে, সমস্ত ইয়ামানের গোষ্ঠীগুলা জায়গায় মাটিতে লুটিয়ে পুটিয়ে শেষ। কয়েকটা হলুমানগুলা পালায় গেছে। রব্বে কারিম কয়, তোদেরও ছাড় নাই। এইগুলাকে রব্বে কারিম এমন মৃত্যু দিয়েছে, পুরা পৃথিবীর ইতিহাস সাক্ষী, এই রকমের মৃত্যু আর কোথাও হয় নাই। এই জন্য মুসলমান বলি, পেরেশান হওয়ার কোনো চিন্তা নাই, টেনশনের কোনো চিন্তা নাই। তবে বাবা 5 ওয়াক্ত নামাজটা পড়ো, আর এই দোয়াটা বেশি বেশি পড়ো। আল্লাহুম্মা আহফাজুল মুসলিমিন আল ফিলিস্তিন, আল্লাহুম্মা আহফাজুল মুসলিমিন আল ফিলিস্তিন। আর রব্বে কারিম ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করেন। রব্বে কারিমের কাছে দোয়া করো। আর সোনার বাংলাদেশে ইসরায়েলের পণ্যকে বয়কট করো। নিজের ঈমানকে তাজা করো, অপেক্ষায় থাকো। সময় বেশি দেরি নাই, এখন থেকে তৈরি হয়ে যাও। যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি সামনে আগাইতে হয়, যদি ইসলামকে রক্ষা করার জন্য যদি সামনে আগাইতে হয়, যদি ওই রব্বে কারিমের ক্ষমতা, ওই রব্বে কারিম
কারিমকে যদি বাঁচানোর, ওই রব্বে কারিমের নামের প্রশংসা যদি বাঁচাইতে চাও, আর যদি কোনোদিন এমন ডাক চলে আসে নিজেকে তৈরি করে রাখো, কাফনের কাফন মাথায় বেঁধে নামবো মাঠে, কোন বেঈমানের বাচ্চাকে ছাড় দেওয়া হবে না, হবে না, ঠিক কি না? এই জন্য এখন থেকে তৈরি হও, এখন থেকে তৈরি হতে হবে। মুসলমানদের ইমানি পাওয়ারটাই সবচাইতে মূলত অস্ত্র। চিন্তা করেন, আজকে 2 বছর যাবত যুদ্ধ চলতেছে, এর আগে অনেক কিছু হয়েছে, কিন্তু মূল যুদ্ধ শুরু হয়েছে 2 বছর আগ থেকে। চিন্তা করেন, এখনো পর্যন্ত ফিলিস্তিনের একটা মুসলমান কয় নাই যে ইসলাম সাইডে দিচ্ছে, একজন মুসলমান কয় না যে ইসলাম ছাড়লাম, নবী ছাড়লাম ইসরায়েলের পক্ষে। বরং আরো করে কি, একজনের 3টা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা আছে, হেই বেড়া মিষ্টি নিয়ে সবাই খাওয়ায় আর কয় আমি 3 বাচ্চার শহীদের বাবা, সুবহানাল্লাহ। আরো একটা আছে, আল্লাহ যদি চায় এইটারও শহীদ করবো, 4টা সন্তানের শহীদের বাবা হবো। চিন্তা করেন। আর আমার সোনার বাংলায় ওম্মা 10 টাকার নোট যদি পায় কেউ, 2 দিকে চাইয়ে পকেটে ঢুকায় কয় আল্লাহ পাঠাইছে, গরিব মানুষ না আমি? কত বড় কি বলবো, নিজের দেশের মানুষ বদনাম করলে নিজেদের তো বদনাম হয় না? কাদিয়ানি কুলাঙ্গার গুলা আজকে দেখেন গ্রামে গ্রামে ঢুইকা টাকা দিয়ে কাদিয়ানি বানায়। এই মিথ্যা কইছি না? টাকা দিয়ে দিয়ে কাদিয়ানি বানায় না? তাহলে চিন্তা করেন, আমরা মুসলমান কি পরিমাণ টপ লেভেলের মুসলমান। ও জান্নাত তো আমরাই আগে পাবো। কি কর কি ফিলিস্তিন আর কি কর, জান্নাতে যাবো আমরা বাঙালি। টাকা, খালি টাকা। মরার পরে টাকাগুলো কবরে দিয়ে আসবেন, যেগুলো টাকার জন্য বেশি লাভ হয় না। মরবে আর এই সময় টাকার থতনার উপর আতর দিবেন না, আর গায়ে কেউ আতর দিবেন না, টাকা সিটে আর গায়ে দিয়ে দেবেন, জেনে টাকা নিয়ে, টাকা নিয়ে কবরে যাও। টাকা চিনছো, সমাজ চিনলা না। টাকা চিনলা, ইসলাম চিনলা না। টাকা চিনছো, ইমান চিনলা না। টাকা চিনছো, মানবাধিকার চিনলা না। টাকা চিনছো, সামাজিকতা চিনলা না। চিনলা কি টাকা খালি? এই জন্য পেরেশান হওয়ার কারণ নাই। বেশি বেশি রব্বে কারিমের কাছে দোয়া করব, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। তবে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে কয়েকটা কুকি ঝুঁকি মারে না? মাঝে আমগো এখানে মারছিল না কয়েকদিন আগে উকি ঝুঁকি, কি জানো, নবীর চেহারা নাকি ইর মতো, পশুর মতো, নাউজুবিল্লাহ। তাই নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ কয় না? এরা নবীরা আশেক। মাঝে মধ্যে বাংলাদেশের মুখে ঝুঁকি মারে, প্রস্তুত থাকবেন। কথা ক্লিয়ার, নবীর বিরুদ্ধে যে কথা বলবে সে আমার বাপ হোক আর চাচা হোক, জবাই দেবো সবাই, আর ঠিক কিনা? কথা ক্লিয়ার, নবীর বিরুদ্ধে কথা কোনো চলবে না। হিন্দু হিন্দুদের ধর্ম নিয়ে থাকুন, খ্রিস্টান আপনাদের ধর্ম নিয়ে থাকেন। পারলে আমরা যাইয়ে আরো পূজা করবা, পূজায় টাকা দিয়ে সহযোগিতা করবো। কারণ ইসলাম আমাদের কোনোদিন মানুষকে ক্ষতি করতে শিখায় না, ইসলাম উপকার করতে শিখিয়েছে, ঠিক কিনা? পারলে তোরা পূজা করবি, আমরা ভাড়া দেবো। কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে কে নেতা, কে খাতা, কে প্রধানমন্ত্রী দেখার কোনো টাইম। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।